আমরা প্রতিনিধি তৈরি করি, এই ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কি সাবধানতা অবলম্বন? যে যদি জনপ্রতিনিধি হলো আমাদের উকিল, প্রতিনিধিও উকিল, অর্থাৎ মনোনীত ব্যক্তি। সে যেটা করবে এটা আমার কাজ, যেটা না করবে এটা আমার কাজ। সে যদি ভালো কাজ করে আমি সওয়াব পাবো, খারাপ কাজ করলে আমি গুনাহ পাবো। যেন হিন্দুকে যদি মুসলমান ভোট দেয়, সে যতবার সিজদা দেবে ততবার শিরকের গুনাহ ওই মুসলমানের আমলনামায় লেখা হবে। তাকে উসমানের ভোট ও নির্বাচন এই বইটা পড়ে দেখেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ভোট নিয়ে বই লেখা আছে, কোরআন হাদিস থেকে আমি লিখছি, আমার অন্তত 10টা লেখা আছে ওনাদের আলোকেই নকল করা। আপনি পড়ে দেখবেন আপনারা, যে ভোট দিলাম, সমর্থন করলাম, কিন্তু সে শিরক পাপাচারে চলে গেল, ওই ভোটটা তারও এক সেম এই আমলনামায় লেখা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। পরিষ্কার পরিষ্কার। এই জন্য এটা বুঝতে হবে যে আসলে আমি কি করতে যাচ্ছি। আর যিনি নির্বাচিত প্রতিনিধি, ছোট হোক বড় হোক, তাদেরও ভাবা উচিত যে আমি নির্বাচিত হয়েছি, আমার দায়িত্বটা কি। আমি যদি হারামে মুশগুল থাকি তাহলে তো এই ভোটটা তারা মরে যাবে, শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে যে আপনারা আমি ভোট দিছি, আপনার কাছে আপনি আমাদের গুনাহ আমাদের আমলনামায় দিয়েছেন, আল্লাহ এদের বিচার করেন। হ্যাঁ, বাংলাদেশ দারুল ইসলামের দেশ না, হয় দারুল কুফর, দারুল আনামের দেশ। এই ক্ষেত্রে জনপ্রতিনিধি সরকারের কি করা উচিত? শৃঙ্খলা যাতে না থাকে, ধর্ম যার যার উৎসব তার, এবং সে তাদের করবে। আমরা যারা ক্ষমতাশালী আছি, প্রশাসনের লোক আছি, তারা কি করবে? শৃঙ্খলা মতে তাদের উৎসব পালন করার জন্য সাহায্য করবে, মাল দিয়ে না। লোকজন যাও আসো এই জন্য না। আবার অনেকে বলে প্রচার করে দিও, যা ফকিরের মেলা হচ্ছে তুমি একটু প্রচার করে দিও। যারা প্রচার করেন তারাও গুনাহগার হবেন, তারাও পাপিষ্ট হবেন, তারাও শিরক করবেন, তারা দোজখে যাবেন। স্পষ্ট কথা, বন্ধ বাইছে নেই। কারণ বাংলাদেশ দারুল ইসলামের দেশ না, দারুল কুফরের দেশ। কার দ্বারা ক্ষতি কম হবে? এখানে দেখা যাচ্ছে আমার জনপ্রতিনিধি যদি একটা অন্য ধর্মের হয়, তাহলে কি হবে জানেন? ওই ধর্মে ও যত গুনাহ করবে তা সেই গুনাহ আমি পাবো, যদি সাপোর্ট করি, সহযোগিতা করি। আর একজন মুসলমান যদি থাকে তাহলে অন্তত ওই গুনাহ থেকে বাঁচবো। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে, যে হারাম থেকে বাইরে থাকতে হবে। এই শিরকের কথা বলছে। ভোট যদি ভোট না দিয়ে আবার মাসলামে লেখা রয়েছে হারাম, কারণ যদি একটা মুসলমান লোক, খারাপ লোক যদি নির্বাচিত হয়, সমাজ ক্ষতির দ্বারা বেশি ক্ষতি হবে, তাহলে দায় দায়িত্ব তো আপনারও থাকবে। এটা প্রশ্ন করছে একজন, তার উত্তরটা দিলাম। ভোট দেওয়া যাবে, যে কারণে